আজহারীকে মনোনয়ন দিল জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর। মঙ্গলবার হঠাৎ জামায়াত আমিরের সঙ্গে ডক্টর আজহারীর সাক্ষাতের পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে রূপ নেয়। নেটিজেনরা আজহারীর ছবি দিয়ে শুভকামনা জানিয়ে পোস্ট লেখেন। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তাহলে কি আলোচনার মধ্যেই গুঞ্জন সত্যি হচ্ছে? জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছে, আজহারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্ত জানাননি। কেউ কেউ মনে করছেন, আজহারীর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি নির্বাচনে অংশ নিলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঢাকা ৫ আসনটি যাত্রাবাড়ি ডেমরা নিয়ে গঠিত। ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এই আসনটিকে। ফলে এই আসন থেকে আজহারী অংশ নিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি জয়ী হলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন নেটিজেনরা। এদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় ১ বছর আগেই প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। এতে চমক হিসেবে ৮০% আসনে নতুন প্রার্থী সহ তরুণদের প্রাধান্য দেওয়া হয়। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন তারা গণসংযোগ সহ ব্যাপক প্রচার চালাচ্ছেন। তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী এবার আরও চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে বলে জানা গেছে। তাহলে কি চমকের অংশ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দিচ্ছে জামায়াত? নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগেই তথা ডিসেম্বরের প্রথম দিকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত ৮ দলের সঙ্গে দল আরও বাড়ার আভাস রয়েছে। আসন সমঝোতার ভিত্তিতেই নিজেদের প্রার্থী ঠিক করবে জামায়াত। তখন বোঝা যাবে আর কে কে চমক থাকছে জামায়াতের প্রার্থী তালিকায়।